সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ঝুমা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। প্রথমে বিছানা গুছানো নিয়ে। তো এই যে দেখো বিছানাটার অবস্থা কী হয়ে আছে, তো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। তো আমার তো এখন তো ঘর হচ্ছে একটাই, তার জন্য বিছানাগুলো খুব নোংরা হয়ে থাকে। শ্রেয়ান পল্লবী খুব দুষ্টুমি করে, তার জন্য আরও বিছানাগুলো নোংরা হয়ে যায় বেশি। তো যাই হোক, তো বিছানার দিকে গোছানো কমপ্লিট। একদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে এসেছি। তো জল প্রায় ফুটে এসছে, গরম হয়ে গেছে জলটা ভাতে। তো চলো দেখে নিই। তো এই যে দেখো এদিকে জলটা ফুটে গেছে, তো জলটা এদিকে ফুটে গেছে। তো আমি এখন চালটা দিয়ে দেবো। তো তার আগে একটু ডাল ভিজাতে দেবো, ডালের বড়া করবো ভাবছি। তো ডালের বড়া করবো, বড়া করে ঝোল করবো। তো তার জন্য গরম জলে ডালটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভিজে যাবে, তার জন্য ডালটা ভিজে দিচ্ছি। তো এই কোটাতে অল্প করে নিয়ে এসেছিলাম ওই ঘর থেকে ডাল, আর এইদিকে চালটা ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে জলটা অনেকক্ষণ ধরেই ফুটছে, তার জন্য আমি ঝটপট করে চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা দিয়ে দিই। আর আজকে তো হচ্ছে মঙ্গলবার, তো তার জন্য নিরামিষ। তো তার জন্য ডালের বড়া করবো, আর ডালের বড়াটা দিয়ে ঝোল করবো আলু টমেটো দিয়ে। আর হচ্ছে একটু দেখি ভাজা টাজা কিছু একটা করবো, খুব বেশি কিছু করার ইচ্ছা নেই। আর হচ্ছে কালকের ডাঁটা আছে, ওই ডাঁটাটা ভাজা টাজা করার ইচ্ছা আছে, দেখি। তো ওইদিকে প্রেশারটা দেখতে পাচ্ছি, প্রেশারের উপরে কড়াই ওঠানো আছে, কারণ হচ্ছে প্রেশারে একটু ঢাল ছিল কালকে, তার জন্য। তো আমি ছোটো হাঁড়িটাতে ভাত বসি, কারণ হচ্ছে পল্লবী না কয়েকদিন থেকে খুব মানে আমাদের হচ্ছে মানে বাড়িতে এত লোকজন, কী বলবো, আমি যে ভয়েসটাও যে ঠিকঠাক দিচ্ছি, এটাও মানে আমার মানে কপাল ভালো, কী বলবো, মানে এত আমাদের বাড়িতে চিৎকার হয়, কী বলবো, মানে অনেক লোক আমাদের বাড়িতে, কী বলবো তোমাদের। এদিকে হচ্ছে চিপসগুলো ভাজা করে নিচ্ছি, পল্লবী স্কুল যাবে তাড়াতাড়ি, তার জন্য। হ্যাঁ, তো দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ডালটাতে না জলটা কম হয়ে গেছে, ওই জন্য পুরো ফুলে উঠেছে একদম, তার জন্য ওটা একটু ভাবছি বড় বাটিতে জলটা দিয়ে দেবো। হ্যাঁ, আর এদিকে হচ্ছে তোমার কী বলে, ডালটাতে হাত দিলাম, তো ডালটা হাতটা আঠা একটু হয়ে গেল, তার জন্য ধুলাম। আর এদিকে পলের ব্যাগটা গোছানো আছে এদিকে। হ্যাঁ, তো এই যে দেখো রিংটা লাগিয়েছিল। হ্যাঁ, তো তোমার রিং বলে না কি, আমি ঠিকঠাক জানি না। এদিকে শ্রেয়ানের আই কার্ডটা আছে, ওটা বের করে ঠিকঠাক করে করলাম, পেঁচিয়ে গিয়েছিলো, তার জন্য। আর ওইদিকে হচ্ছে পল্লবীকে একটু আমি খাইয়ে দিচ্ছি ভাত। ওদিকে আলু চিপসটা তো তোমাদের দেখালাম, ওই আলু চিপসটা দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ স্কুল টাইমে না ওই একটু তাড়াহুড়ো থাকে, ওই জন্য মানে নিজে খেতে চায় না, আর একটু খাইয়ে দিলে খায়, না হলে খায় না। আর তোমাদের তো একটু আগে বললাম যে ওই যে তোমাদের দেখালাম যে ছোটো ভাইতে ভাত রান্না করছি, কারণ হচ্ছে পল্লবী না খুবই মানে জ্বালায় আমাকে, কী বলবো, খাবার নিয়ে এত জ্বালায়, কী বলবো তোমাদের। মানে ওর না পুরো মাছ মাংসের প্রতি কোনো নাই। হ্যাঁ, শ্রেয়ান কিন্তু মাছ মাংস খুব ভালোবাসে। তো ওইদিকে আমাকে দেখলে হাতটা নাড়াতে, তো আমি না দেখছিলাম মোবাইলে ঠিকঠাক করে ক্যামেরাটা হচ্ছে কিন্তু, তার জন্য হাতটা নাড়িয়ে দেখছিলাম। তো এদিকে ডালটা আমি ধুয়ে নিচ্ছি, বেটে নেবো তার জন্য। তো ভালোভাবে না ধুলে হবে না, নোংরা নোংরা থাকে ডালে, তার জন্য আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে ডালটা বেটে নেবো শিলনোড়াতে, এই যে শিলনোড়াতে রাখা আছে। তো এটা এখানে আমি ডালটা ভালোভাবে বেটে নেবো। তো আর এই যে মানে সিঙ্কের পাশে রেখেছি, যে ভালোভাবে পাটাটা ভালোভাবে ধোয়া যাবে, তার জন্যই ওখানে পাশে রেখেছি। আর এদিকে আমার মানে ওভেনটা না একটু ওইদিকে এগানো ছিল, তো আমি আরেকটু এদিকে টেনে নিয়েছিলাম, কারণ হচ্ছে কাছাকাছি হয়ে যাচ্ছিলো, জল টল ছিটা পড়ছিলো, তার জন্য এদিকে একটু টেনে নিয়েছি আমি। তো এদিকে ডালটা বেটে নিই, তারপর হচ্ছে বড়া করবো। তো একটা ওই কড়াইটা যে তোমাদের যে একটু আগে দেখালাম, তো ওই কড়াইটাতে রান্না করবো না ভাবছি। হ্যাঁ, ননস্টিকের কড়াইটাতে রান্না করবো, তো ওটাতে বেশি ভালো হবে, তাই ঝটপট হয়ে যাবে, আর অল্প তেলেই মনে হচ্ছে ভাজা টাজা হয়ে যায়। তো ঝটপট করে আমি ডালটা বেটে নিচ্ছি এদিকে। আর হচ্ছে তোমাদের দাদাভাই চা খেতে চাইছিলো অনেকক্ষণ ধরে। হ্যাঁ, আমরা মানে আমাদের চায়ের কোনো টাইম থাকে না, আমরা দুপুর তো দুপুর, বিকাল তো বিকাল, মানে যখন পাই তখনই খাই। তো এদিকে তোমার দাদাভাই বলে যে একটু চা করতে, তো আমি একটু চা করে নেবো। তো চা ওই শ্রেয়ান পল্লবীকে তো দিই না, ওদের চা দিই না, ওরা হরলিক্স খায়, তো ওদের চা দিই না। কোনো সময় হয়তো মানে যে হয়তো মানে বেশি জোর করলো, তখনই হয়তো অর্ধেক মানে অর্ধেক কাপের থেকেও আরও কম দিই, তো একটু দিই কোনো সময়। হ্যাঁ, আর তার মধ্যে আবার লাল চা দিই, হ্যাঁ, দুধ চা দিই না। তো চলো চাটা একটু বসিয়ে দিই, চাটা খেতে যাইছে অনেকক্ষণ থেকে। তো চা কিন্তু 1 কাপ করে হবে না, তোমার দাদাভাইকে 1 কাপ দিব, আর আমি কিন্তু একদম আধা কাপ খাবো, বেশি না। এই কাপগুলো যেন নতুন নিয়েছিলাম, তো পল্লবী একটা কাপ ভেঙে দিয়েছে, একদম চুরমার করে দিয়েছে। আর আরেকটা কাপ আমার কাছে মনে হয় একটু টোকা লেগে একটু সাইডটা একটু হয়ে গেছে। আমি না লাল চা ছাড়া খেতে পারি না, তো সকালবেলা কিন্তু চা করেছিলাম, তো লাল চায়ের জন্য আমি চাটা খাইনি, তোমাদের দাদাভাইকে আদা দিয়ে চা করে দিয়েছিলাম, আর আমার দুধ চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমি দুধ চা কারণ আমি যতটুকু চা খাবো এই দুধ চাই খাবো, না হলে খাবো না।
আর একটু আলু কেটে নিয়েছি এখানে, আর টমেটো একটা দিয়েছি, আর একটা আমার টমেটো দেখছি শেষ হয়ে গেছে, তো আমার ননদের কাছ থেকে আমি একটা টমেটো নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে একটু মটর ভেজেছি, কারণ আমার মটর ভেজা খেতে এত ভালো লাগে, খেতে কী বলবো তোমাদের, কাঁচা মটরটা খুব ভালো লাগে খেতে আমার। ছোলা ভেজাটাও যে ছোলাটা ভিজিয়ে 2-1 দিন পর যে মানে ইটা বের হয়, ওটা খেতে খুবই সুন্দর লাগে। ভুলে গেছি। এদিকে জলটা কিন্তু আমার চায়ের জল ফুটছে কিন্তু। হ্যাঁ, তো এদিকে চা পাতা দিয়ে দিচ্ছি, আর দুধটা প্যাকেট 5 টাকা দামের যে প্যাকেটগুলো হয়, হ্যাঁ পাউডার দুধগুলো যে হয়, তো ওই প্যাকেটের দুধটাই নিয়ে আসলো, তো ওই দুধটাই গুলে তো কাপে গুলে নিলাম, গুলে নিয়ে দিয়ে দিল। তো আমি অর্ধেক কাপে খাবো, ওকে 1 কাপ দেবো, তো হয়ে যাবে। চাটা আরও শুকিয়ে গেল। আর বাসি রুটি আছে, ওটা আমি সকাল থেকে কিছু খাইনি, তো ভাবছি বাসি রুটিটা দিয়ে একটু চাটা খাবো। বাসি রুটি কে কে খেতে ভালোবাসো আমার মতো, মানে আমরা বিশেষ করে গ্রামের বউরা এরকম করে থাকি না, গ্রামের মেয়েরাও। তো এখানে বাসি রুটি দিয়ে চা খাচ্ছি, সেই লাগছে খেতে, কী বলবো তোমাদের, সেই টেস্টি বাসি রুটিটা দিয়ে, আর নরম, পুরো নরম হয়ে থাকে একদম। মানে আমার চেহারাটা দেখে বুঝতেই পারছি যে কত ভালো লাগছে খেতে আমার। চায়ের কাপটা কীভাবে ধরেছি আমি দেখো। তো এদিকে হ্যাঁ, মানে 2টো রুটি ছিল, একটা পরোটা ছিল, একটা রুটি ছিল। তো পরোটাটা শ্রেয়ান বললো যে মা আমি খাবো। তো কী বলে, তো শ্রেয়ানকে আমি ওটা বললাম যে ঠিক আছে তুমি পরে খাবা, আর আমি রুটিটা দিয়ে খেয়ে নিলাম, কারণ তার কিছুক্ষণ আগে ওই খেয়েছে, ওই জন্য। তো এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর যে ওভেনটা দেখছি, ওভেনটা তো আমার নতুনই কিনেছি, যেন নতুন রান্নাঘর, নতুন ওভেন, সব কিছুই নতুন। কিন্তু অনেক জিনিস, সব পুরোনো জিনিস আছে, হ্যাঁ ওগুলো মানে এর আগে যে উনানটা ছিল, তো উনানের মধ্যে পাইপ লাগানো ছিল, তার জন্য ধোঁয়া অনেক আসছিলো, ওই ধোঁয়ার কারণে চারদিকে নোংরা হয়ে যাচ্ছিলো। তো এদিকে চাটা খেয়ে ঝটপট করে আমি বড়া ঝোলটা করে নেবো। আমার ঠিকঠাক করে মোবাইলটা রাখার আমি জায়গাই পাচ্ছি না, জানো, যে মানে ক্যামেরাটা করবো, যে আমি ঠিকঠাক করে মোবাইল রাখার জায়গাই পাই না। ছোটো দেখে একটা আছে ফোন রাখার, হ্যাঁ, তো ওটাতে না ঠিকঠাক করে মানে রাখা হয় না, একটু ঢিল হয়ে গেছে, ঢিলের জন্য মোবাইলটা একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছে। এই যে দেখো, অশান্তি দেখতে পাচ্ছ, বাড়িতে এত লোকজনের কারণে মানে এদিক থেকে আওয়াজ, ওই থেকে আওয়াজ, শ্রেয়ান এদিকে আবার জ্বালাচ্ছে, রান্নাঘরে গিয়ে কী যে করে যে ভগবান জানে। এই যে এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইয়ে যে ঢাকনাটা আছে ওটা নিচে রাখা ছিল, ধোয়া ছিল না, তাই জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই যে সকালে চিপস করেছিলাম 10টার দিকে, বলে যখন স্কুলে যায়, তো ওই চিপসের তেলটাই ছিল, তো ওই তেলটাতে ভাবছি আলুটা ভেজে নেবো। আর এই যে পণ্ডিত শ্রেয়ানকে দেখো, আজকে স্কুল যায়নি, আমি স্কুল যেতে বারণ করেছিলাম। তো এই যে দেখো এতগুলো গাড়ি নিয়ে খেয়েছে, এই গাড়িগুলো জানো কুরকুরেতে পাওয়া, এত বারণ করছে কুরকুরে খাবে না, তাও কুরকুরে খাচ্ছে। তো এই যে কুরকুরেটা খুব কমই খায়, হ্যাঁ মানে গাড়িটা নিয়ে নিচ্ছে আর কুরকুরে রেখে দিচ্ছে, কুরকুরেটা খায় না। হ্যাঁ, তো এই যে দেখো এদিকে কুলটা শুকিয়ে রেখেছি, কুলটা না আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, যেন নষ্ট যেন না আচারটা হয়, তার জন্য আমি ভালোভাবে শুকিয়ে নিয়ে চারিদিকে দেখো কড়াই আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো, তারপর হচ্ছে মশলাটা কষতে জল দেবো। দেখো কেমনভাবে আমি বড় ঝোলটা করি, সহজভাবে করি। আর এদিকে ডালে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে লবণ হলুদ, বেশি কিছু দিই না আমি, মানে হাবিজাবি কিছু দিই না, লবণ হলুদ দিয়ে মাখিয়ে আর বড়াটা করে নিই, খেতে অসাধারণ লাগে। আর ঝোলে দিলেও তো আরও মানে কী বলবো, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমার না এইরকম কড়াই না আরেকটা নিতে চাইছি, ছোটো ধরনের, এটা কড়াই একটু বড় হয়ে যাচ্ছে। দেখো ভয়েস দিতে আমার রান্না কখন হবে ভগবান জানে, 9:30 বাজতে চলে। এদিকে ডালটা মেখে নিচ্ছি, ঝটপট করে বড়াগুলো দিয়ে দেবো। তো বড়াগুলো সেই রকম বড় করবো না, একটু ছোটো সাইজের করবো, কারণ ঝোলে ছোটো সাইজের বড়া থাকলে মানে ভালো হয়। তো এদিকে সাদা তেলও দেবো আমি কড়াই, আর একটু হচ্ছে সরষের তেলে দেবো, দুটো দিয়ে বড়াটা করবো, তো খেতে ভালো লাগবে। একটু সরষের তেলও দিয়ে দেবো। তো ভালোভাবে আমি ডালটা ফেটে নিচ্ছি, নাহলে মানে এই বড়াটা না ফাঁপা হবে না, শক্ত শক্ত হয়ে যাবে, ওই জন্য ভালোভাবে আমি ডালটাকে মেখে নিলাম, আর এই যে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি। বলো না, মোবাইলটা রাখার জায়গার জন্য তোমরা দেখতে পাচ্ছ না যে আমি কীভাবে বড়াগুলো কত মানে কেমন সাইজের দিচ্ছি, বড়াগুলো দেখতে পাচ্ছ না তোমরা। চলো তোমাদের কাছে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু আমাকে শ্রেয়ান কিন্তু একটু মোবাইলটা ধরে দিয়েছে, বাচ্চা যারা সেরকম তারা তো বুঝতে পারে না, তো আমি একটু দেখিয়ে দিলাম যে বাবা এরকম করে একটু দেখাও আমাকে, তো দেখিয়ে দিল।
গো, আমি মোবাইলে দেখলাম আমি কি রোগা রে বাবা, কত রোগা আমি। তো বড়াগুলো উল্টে দিচ্ছি ভালোভাবে। আর এই কড়াইটা না স্টিলের ছুরি ব্যবহার করলে না এই কড়াইটাতে দাগ দাগ হয়ে যায়, তার জন্য আমি কাঠের ছুরিটা দিয়েই মানে করছি। এই কড়াইটার সঙ্গেই দিয়েছিল এই ছুরিটা, সেটা একটু ছোটো, তো ভাবছি এক্সট্রা করে কিনে নেব, তো দেখি কবে কিনি। তো বড়াগুলো কি সুন্দর লাগছে দেখতে না, মানে কাঁচাই ছিল আর উল্টাতে গেছি আমি। হ্যাঁ, তো এই যে দেখো এই তোমার ছুরিটাতে লেগে যাচ্ছে, কিন্তু ননস্টিকের কড়াইয়ের জন্য মানে কড়াইয়ে লেগে থাকে না, ছুরিটাতে লেগে আছে কিন্তু কড়াইয়ে লেগে থাকে না। তোমাদের কি বলবো, এই যে ভয়েস দিতে দিতে আবার দৌড়ালাম, ট্যাঙ্কি ভরে গেছে, মার্শাল চালানো ছিল, ট্যাঙ্কি ভরে গেছে, আবার ভয়েস দিতে আবার দৌড়ালাম। মানে কি বলবো, এক তো আমাকে কথা শুনতে হয়, এখনই এসে তোমাদের দাদাভাই আমাকে গাল দিবে, কি বলবো, মানে আমার সব দিকে জ্বালা। টাইমে টাইমে না খাবার পেলে ওটার জন্য জ্বালা, যে কেন এত দেরি হলো। যে টমেটো আমি ঝটপট কেটে নিই একটু চাকু দিয়ে, আর হচ্ছে মশলাটাও না বেটে নিচ্ছি একসঙ্গে, যে মশলাটা বাটা থাকলে ভালো হবে, তার জন্য একটু আলুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে এদিকে মশলাটাও করে নিলাম। সরি, আলুটা ভেজে নিচ্ছি বলছি, বড়াটা ভেজে নেওয়ার পর আমি মার্শালটা মানে বন্ধ করার পর ভুলে গেছি এসে, সরি ওটার জন্য। তো এদিকে দুটো টমেটো নিয়েছি, হ্যাঁ, দুটো টমেটো ঝটপট করে কেটে নিচ্ছি আমি, একটু মানে খুব মোটা করবো না, খুব মানে পাতলাও করবো না, মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। আর যে রোদরটা দেখো আমার একটা মানে হচ্ছে টালি দেওয়া আছে উপরে, তো ওই টালিটা একটা খোলা আছে, তার জন্য রোদরটা আমার মানে গায়ে এসে পড়ছে, রোদরটা গায়ে এসেই পড়ছে। দুটো নাইটি নিয়েছি, তো তোমাদের দেখানো হয়নি, তো ওই নাইটিগুলো না মানে বের করিনি, কোথাও হয়তো যাবো তখন হয়তো করা যাবে। তো পুরোনো যেগুলো নাইটি আছে এগুলো বাড়িতেই পরছি, পরে টরে থাকা যাচ্ছে, বাড়ি থেকে তো আর কোথাও যাওয়া হয় না সেরকমভাবে, তার জন্য এই নাইটিগুলো বাড়িতেই পরছি। রঙগুলো চটকে গেছে, তো বাড়িতে মোটামুটি করে এগুলোই চালিয়ে নিচ্ছি। আর কি বলবো, এখন মানে এত গরম লাগছে, কি বলবো, ঘরে না ফ্যান না চালালে থাকাই যায় না, কিন্তু ভোরের দিকে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভোরের দিকে একটু ঠান্ডা লাগছে। তো চলো বড়াগুলো না আমি তুলে নিব, বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইদিকে ঝটপট করে মশলাটা করছি, আমার পাটারাতে না বেশি মানে ধারও নেই, তার জন্য মানে বাটা যায় না, আর আমি সেরকমভাবে শুতে হয়, ওই জন্য মোটা পাতলা করে কোনো রকম করে বেটে নিচ্ছি। আমার মিক্সারটা কতদিন থেকে মিক্সার মেশিনটা কিনতে চাইছি, কিন্তু কেনাই হয় না টাকার জন্য। সবার ঘরে আছে মিক্সার মেশিন, কিন্তু আমারই নেই এখন পর্যন্ত। এদিকে মশলাটা উঠিয়ে নিলাম, আমি কিন্তু নিরামিষ মশলা সেরকম বেশি কিছু দিইনি, একটু আদা জিরা লঙ্কা, আর কোনো কিছু না। গ্রামের তো রান্না জানো, আদা জিরা লঙ্কাতে এগুলো আছেই, আর হচ্ছে আমিষ থাকলে আদা জিরা লঙ্কা রসুন পেঁয়াজ, আর কিছু না, এগুলোই। এগুলো সব কমপ্লিট করে নিলাম, আর সব রেডি করে সামনে এগিয়ে দিলাম। ওইদিকে পাটাটা ধুয়ে করে দিলাম, আর তারপরে রান্নাবান্না করার পরে তারপরে মোচামুচি করে পরিষ্কার করবো, মানে প্রত্যেকটা দিন রান্নাবান্না করে তারপরে মুছে টুচে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। এগুলো সব ভালোভাবে ধুয়ে নিলাম, আর এদিকে বড়াটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে, হ্যাঁ, শুধু উঠাতে হবে শুধু। তো বড়াগুলো আমি তাড়াতাড়ি করে এই ডাব্বুটা দিয়ে উঠিয়ে নিলাম, কারণ একটা একটা করে ছুনিতে উঠাতে গেলে অনেকটা সময় লাগবে, তার জন্য এই যে এটা ডাব্বু দিয়ে উঠিয়ে নিলাম। এদিকে কড়াই দিয়ে দিচ্ছি তেল, সাদা তেলে দিলাম আর সরষের তেলে দেবো, কারণ দুটো আমার সরষের তেলটা একটু কম ছিল, তার জন্য দুটো মিশিয়ে দিলাম। আর হচ্ছে ফোড়নে দিলাম একটু জিরা, সাদা জিরা যেটা হয় গোটা ওটা, আর হচ্ছে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এবার। তো দেখো কীভাবে আমি বড়ার ঝোলটা রান্না করি। অনেকে বলে আমাদের এখানে বড়িয়ে বলে, কিন্তু আমরা বড়াই বলি। ডাল বড়া হয়, ডালের কি আবার বড়ি হয় নাকি? কলাইয়ের ডালের বড়ি হয়, যেটা শুকনো হয়। এদিকে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর হচ্ছে লঙ্কা খুব বেশি দিই না, কারণ ঝাল অত শ্রেয়ানরা খেতে পারে না, শ্রেয়ান পল্লবীরা ঝাল অত খেতে পারে না।
আর এদিকে হচ্ছে টমেটোটা বেশি দিয়েছি। আর এই টমেটোগুলো তো এখন টক হয় না, জানোই সবাই, সেরকমভাবে টক হয় না টমেটোগুলো। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, মানে মশলা তো একটুখানি, কিন্তু টমেটোটা গজগজ করছে, কি বলবো। তো একটু জলও দিয়ে দেবো, আর জল দিয়ে কষাতে থাকবো একটু ভালোভাবে। না কষালে তো কাঁচা গন্ধটা যাবে না, জিরা আর আদার গন্ধটা মানে কাঁচা আসে, তার জন্য ভালোভাবে না কষালাম। তো একটু ঢাকা দিয়ে দিলাম টমেটো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমার আলুগুলো ভেজে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, তো ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, তো আলুগুলো দিয়ে আর ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে জল দেবো। এদিকে হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এইরকম করে আমি রান্না করি নিরামিষ। এই যে আমার কানের গোড়ায় হচ্ছে এক একজন গান করছে, কে বলো তো তোমরা? মশা। আর কি, মশাগুলো আমার কানের গোড়ায় গান করছে। কেউ তো গান শোনে না, তার জন্য আমাকে গান শোনাতে আসছে। তো এদিকে ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক, তারপর দিচ্ছি বড়া। তো এদিকে ঝোলটা ফুটেও গেছে, তো আমি এক এক করে বড়াগুলোও দিয়ে দেবো। তো এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা বড়া আমি শুকনো রেখে দেবো। তো শ্রেয়ান পল্লবীরা খাবে, আমরাও খাবো, তো কয়েকটা বড়া শুকনোও রেখে দেবো। তো একটু ঢাকা দিয়ে দেবো, হ্যাঁ, বড়াটাতে ঝোলগুলো ঢোকানোর জন্য, মানে ঝোলগুলো ঢুকে যাবে, তো খেতে ভালো লাগবে, নরম হবে। দেখো কালারটা কি সুন্দর এসছে না?